এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি আমরা বনগাঁর অগ্নিকন্যা পার্কে। একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সবারই কিন্তু হাত পা টুকটাক করে কেটেছে ওই সুইমিং পুলের মধ্যেই। এই যে ফটো ভিডিও অন কর। হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি এখন ওয়াটার পার্ক অগ্নিকন্যায়, কিন্তু আমরা বৃষ্টিতে আটকে গেছি। ওই যে বৃষ্টি হচ্ছে তাই আমরা সবাই একটুখানি এখানে দাঁড়ালাম। বৃষ্টিটা হয়তো একটু কমেছে, আর একটুখানি কমলে আমরা হচ্ছে বেরোবো। আমরা এখানে সবাই আছি, এই পাশেও কেউ আছে। তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে। আমরা কিন্তু আর পুরোপুরি বৃষ্টি কমার অপেক্ষা করতে পারলাম না, তাই একটু যখন কমলো তখনই কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটি হলো একদম মেইন রোডের গেটটা, যেটা বিশ্ব বাংলার থিমে করা। আর একদম অগ্নিকন্যা পার্কের এন্ট্রি গেটটাই হচ্ছে এটা, খুব সুন্দর করে কিন্তু সাজানো। আর এই যে আমরা চলে এসেছি, আর এই পাশে হচ্ছে আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়ি রাখা হচ্ছে। আর এখন হচ্ছে আমরা টিকিট কেটে নেবো, আর টিকিট কাটতে না কাটতেই কিন্তু সেই মুষলধারে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পার্কে ওয়াটার পার্ক প্লাস মানে অন্যান্য অনেক কিছুই আছে। আগে একবার এসেছিলাম আমরা, কিন্তু তখন এত কিছু ছিল না, সবে নতুন কেবল তৈরি করছিল। তো অনেক দিন মানে প্রায় এক বছরই বল, পুরো এক বছর পরে আবার আসছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন হচ্ছে ওয়াটার পার্কে ঢুকবো, আর অঝোরে বৃষ্টি হচ্ছে। আসার সময় একবার দাঁড়িয়েছি এক জায়গায়, আর ঢোকা মাত্রই আবার বৃষ্টি শুরু হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা কিন্তু আমাদের পুরো ফুল টিম, আমরা কিন্তু অনেকে মিলে গেছিলাম, মোট 10 জন। ভীষণ এনজয় করেছি, খুব মজা করেছি। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আমাদের সব থেকে পছন্দের জায়গা। প্রথমবার যখন এসেছিলাম এখানে প্রচুর ছবি তুলেছি, আর ছবিগুলো বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল। আর এখান থেকে এখন হচ্ছে ওয়াটার পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছে, আর এই এন্ট্রির জায়গা একটুখানি ছিঁড়ে দেয়। এই যে আমি ঢুকে পড়েছি, আর এখানে কিন্তু আমি প্রথম ঢুকলাম। দাঁড়াও বলছি, আগের বার যখন এসেছিলাম তখন শীতকাল ছিল, তাই ওয়াটার পার্কটা বন্ধ ছিল, তার জন্য আর ঢুকিনি। ওই বাইরে দিয়ে ঘুরে টুরে চলে গেছি, ছবি টবি একটু ভিডিও করে। যাই হোক, প্রথম ঢুকে আমি একটুখানি মেরে দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমার একটু অকওয়ার্ড লাগছিল, কেমন একটা লাগছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু ঘেন্না ঘেন্নাও করছিল যে জলের মধ্যে সবাই এরম ভাবে আছে। এবার আমরা হচ্ছে যাব ড্রেস চেঞ্জ করতে, কারণ এইভাবে তো আর জলে নামা সম্ভব নয়। আর এখানে কিন্তু দু রকমেরই ব্যবস্থা আছে, ছেলেদের জন্য আলাদা আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এই যে আমি কিন্তু এবার রেডি হয়ে চলে এসেছি, আর আমাদের মেয়েদেরই সব থেকে লেট হলো, কারণ আমরা ওই ভেতরে লকার পাইনি ব্যাগগুলো রাখার জন্য। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যেহেতু লকার পেলামই না, তাই ওইভাবেই ব্যাগগুলো রেখে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, আমার না জলে ভীষণ ভয়, আমার জলে ভীষণ ভয় করে। ওই জন্য কোনোদিন সেইভাবে আমি পুকুর বা সেরকমভাবে গঙ্গায়ও স্নান করিনি, ওই পাড় থেকে যাই হয় আর কি। এখন দেখবে যে আমি কতটা নাটক করার পরে গিয়ে জলে নামি। একবার এখানে বসছি, আবার উঠছি, আর ওরা বারবার বলছে তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম, আর কতক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকবি। তারপরে অবশেষে এই পাশে এসে আমি জলে তো নামলাম, কিন্তু বিশ্বাস করো আমি না ঠাঁই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এই তো ডুবে যাব। আমার সময় যা একটু সমস্যা হচ্ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে নর্মালি সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কোনো রকম অসুবিধা হচ্ছিল না। তো আমরা এখন হচ্ছে নেমে গেছি, বেশিক্ষণ ফোন রাখা যাবে না এখানে, কাকা বাবু রয়েছে, একটুখানি এনজয় করতে হবে, নাহলে ফোন থাকলে এইটা নিয়ে বসে হচ্ছে। তো এখন ফোনটা রেখে আসবো, তারপরে আবার আমাদের কিছুক্ষণ পরে আবার চলো।
এখানে কিন্তু দুটো সুইমিং পুল আছে, একটা একটুখানি বড় আর একটা তার থেকে একটুখানি ছোট। প্রথমে আমরা ছোটটাই নেমেছিলাম, তো সেখানে কিছুক্ষণ থাকার পরে এখন যাচ্ছি বড়টার দিকে। তো এখানে ন্যাচারালি ভয়েস দিয়েছিলাম, বাট যেহেতু পাশে গান হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি নাচতে নাচতে যাচ্ছি, তাই জন্য মিট করতে হয়েছে। তো ভাবলাম চলো আগে একটুখানি নেচে নিই, তারপরে ওটাই যাওয়া যাবে। তো এই যে এখানে চলে এসেছি, এখানে কিন্তু আমাদের টিমের সবাই ছিল, ওরা সবাই এখানে প্রথমে নাচছিল। আর আমি কি গানে নাচছিলাম তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে প্রথমে একটু নাচানাচি করে নিলাম, তারপরে এই যে এই বড়টাই চলে এসেছি। আর এখানে কিন্তু বেশ ঢেউ সিস্টেম আছে, মানে ঢেউ আসে, বড় ছোট মাঝারি সব ধরনেরই আসে। পিছন দিকে একটু ছোট, সামনের দিকে একটু তুলনামূলক বড়। কিন্তু সামনের দিকে আমি কোনো মতেই যেতে পারছিলাম না, কারণ ওখানে গেলেই আমি ডুবে যাচ্ছিলাম। আর এইখানটা একটা ছোট্ট করে একটা শর্ট ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু বারবার করার পরেও না হচ্ছিল না। পুকুরটা বেশি গভীর হয়ে গেছে, আমি তো যাচ্ছি। কত লিটার লিটার জল খেয়েছিলাম। আমার ভাগ্নে মানে আমার ধর পাই দিয়েছে। সবাই খেয়ে হয়ে গেছে। আমি তো ওই দূরে যেতেই পারছি না, দূরে যাচ্ছি। তাহলে ব্যাটারি হবে না আর? আর আমরা কিন্তু আবার সেই বড়টার থেকে ছোটটায় চলে এসেছি। এখন হচ্ছে আমরা এই রাইডে উঠবো। নিচের থেকে অনেকটা বড় মনে হলেও উপর থেকে অতটাও বড় ছিল না। বাচ্চারা হামেশাই উঠতে পারবে, এমনকি বাচ্চারাই এটাই বেশি চড়ছিল। যাই হোক, এই যে দেখো আমি নেমেই পড়েছি, কিন্তু একটুও জল এদিক ওদিক কিচ্ছু হলো না। এবার কিন্তু ফোনটা রেখে আমরা সবাই মিলে উপরে উঠেছি যে এইটা আমরা সবাই একসঙ্গে নামবো এবং সুন্দর একটা ভিডিও করব। কিন্তু না না, হবে না। এই যে যে মহিলাটা, ওনার এত সিঁড়ি থাকতে ওনার এখান দিয়েই উঠতে হবে। আর ওনাকে বাঁচাতে গিয়ে আমরা সবাই ওখানে ঠেকাতে গেছি ধরে দুই পাশ দিয়ে, আর দুই পাশ প্রচন্ড ধার ছিল, সবার হাত পা সবকিছু কেটে গেছে। মানে এই দেখো সবাই এখন দুব্বা গাছ ডলে হাতে পায়ে নিচ্ছে যাতে ব্লিডিংটা বন্ধ হয়। যাই হোক, এবার হচ্ছে আমরা আবার বড়টায় যাব, ওখান থেকে একটুখানি ফ্রেশ হয়ে একটুখানি সুন্দর করে চান করে তারপরে কিন্তু আর বেরিয়ে পড়বো, কারণ অনেকটা সময় আমাদের কাটানো হয়ে গেছে। এই যে কিন্তু এবার রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাব, আর কোথাও যাব না। তো যাই হোক, তো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তোমাদের যদি এই বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে, কিছু জিজ্ঞাসা করতে হয়, অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই ডিটেলসে তোমাদের বলে দেব। অবশ্যই কম খরচে এই জায়গাটায় আসতে পারো, সত্যি খুব ভালো জায়গা, কম খরচে সাধ্যের মধ্যে হয়ে যাবে। তারপরে বেরোনোর সময় দেখলাম যে এখানে প্রথমে ভেবেছি আমি প্রি ওয়েডিং হচ্ছে, তারপর দেখলাম না, মানে হচ্ছে বেবি বাম্প নিয়ে যে ফটোশুটটা হয়। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা কিন্তু শেয়ার করে দিও।